তোমার ভয় নেই মা। আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরাও প্রতিবাদ করতে জানি। এই গানটা গাইছে বাংলা, এই বাংলার সন্তান আমরা। তোমার ভয় নেই মা। তোমরা যখন দিদিকে বলো হ্যাঁ চোরের রানী, তখন তো তোমাদের মুখে বাদে নাই যে একটা মুখ্যমন্ত্রীকে এভাবে গালি দেওয়া যায় না। একটা মুখ্যমন্ত্রীর চেয়ার আছে, তাকে তো গালি দেওয়া যায় না। তোমরা কখনো মাপ নিছো? মাপ চাইছো? মুখ্যমন্ত্রী প্রমাণ করার পরে চোর বলা যায়, প্রমাণ করার আগে কাউকে চোর বলা যায় না। গরু তোমার, আর চোর হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোর হচ্ছে কৃষ্ণদাস। হ্যাঁ, চোর হচ্ছে কৃষ্ণদাস। ওগুলো আমাদের বেঙ্গলের গরু। বেঙ্গলের গরু অত বড় সিং হয় না। তুমি গরু চুরি করে বাংলাদেশে ঢুকাচ্ছ, বর্ডার তোমার, গার্ড তোমার, গরু তোমার, আর চোর হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোর হচ্ছে কৃষ্ণদাস। শুভেন্দু অধিকারী তো নিজে চোর, তার তো দেখছি আমরা যে কীভাবে টাকা নিচ্ছে। তো শুভেন্দু অধিকারীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আজকে আমাকে বলছে কে এলো, প্রমাণ করুক একটা কেস। আর কে এলো তো তোমাদের বন্ধু জীবন সিং। তোমরা তাকে খাওয়া দিচ্ছ, তাকে নিরাপত্তা দিচ্ছ, তাকে দেখভাল করতেছো, তোমাদের ঘরে রাখছো। হ্যাঁ, চোরের মার ডাঙর গলা। রাজনীতি নেতা প্রতিভা লাগে, প্রতিভা। চাইলে সবাই হয় না, চাইলে করা যায় না। বিজেপিরা কতটা নির্লজ্জ। আজকে বলছে দাদাকে ক্ষমা চাইতে। ক্ষমা তো দূরের কথা, ক্ষমা তো দূরের কথা। প্রমাণ দিতে পারবো যে তিনি মন্তব্য করেন কি করেন না, আর বিজেপি কতটা নোংরা। আরেকটা জিনিস দেখেন, সেটা বলছি আমি, যে আমাদের অপারেশন সিন্দুর নিয়ে আমাদের প্রধানমন্ত্রী লেকচার মারছেন যে পাকিস্তানকে আমরা উপযুক্ত জবাব দিছি অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুরের ভূমিকা কে নেয়, লিডারশিপ কে দেয়? তার নাম হচ্ছে সফিয়া কুরেশি, একটা মুসলমান মেয়ে। তাকে, তার নামে বাজে কথা কে বলেছিলেন? তার নামে বাজে কথা বলেছিলেন একজন বিজেপি নেতা, যার নাম হচ্ছে কুনার বিজয় শাহ। কুনার বিজয় শাহ বিজেপির নামি দামি নেতা। কি বলছিলেন? যে সফিয়া কুরেশিকে একজন অপারেশন সিন্দুরের ক্যাপ্টেন, তাকে বলছে টেরোরিস্টের হচ্ছে বোন। তাই এই টেরোরিস্টদের, পাকিস্তানিদের সেবক শিখার জন্য তাদের বোনকেই পাঠানো হচ্ছে। একজন যে ধর্মে মুসলমান হয়েও, যেহেতু সে ভারতীয়, ভারতবর্ষকে মাতা হিসাবে দেখে নিজের জীবনকে বাজি রেখে আজকে অপারেশন সিন্দুরে সে নেতৃত্ব দেয়, পাকিস্তানকে মানে উপযুক্ত জবাব দেয়। তাকে বলছে টেরোরিস্টদের বোন। এরা যে কেমন মহিলাকে সম্মান দেয়! এরা রাজনীতি নেতা তো ছাড়েন, এরা দেশের যারা রক্ষা করে তাদেরকেও এরা অপমান করতে ছাড়ে না। এদের কাছে আমরা শিক্ষা নেব, এদের কাছে আমরা ক্ষমা চাব, এদের কাছে আমরা মাপ চাব। জনগণ উপযুক্ত জবাব দেবে। মাতালকে মাতাল না বলবে তো কি বলবে? বলছে আন্দোলন করব, হোক না আন্দোলন। কালকে ওই 3.5 লোক নিয়ে আন্দোলন। কৃষ্ণদাস যেদিন মাঠে নামবে না, বিজেপির নেতা বাইর হতে পারবে না। মিছিল দেখবে গণতন্ত্র মতে। বিজেপি নেতাকে গায়ে হাত দিতে না। কারণ কৃষ্ণদাস যেদিন প্রার্থী হয়, যখন জলপাইগুড়িতে মানুষ উচ্ছ্বসিত হয়ে যখন মিছিল করে, ওই বিজেপি পার্টি বিশেষ কর্মীরা যারা ছিলেন তাদেরকে কৃষ্ণদাস নমস্কার জানায়। সেদিনও যখন আমি জলপাইগুড়িতে মিছিল করি, নমিনেশন সাবমিট করি, সেদিনও আমি নমস্কার জানাইছি। তারা হিংসার বাতাবরণ ছড়াইতে পারে, আমরা নয়। দাদা যা বলছে আরও রেকর্ড আছে, আরও প্রমাণ আছে। এই অনন্তদেব অধিকারী কে? সে কে? আরও রেকর্ড আছে, আরও প্রমাণ আছে।
তথ্য আছে, সময়কালে আমরা সেটা পেশ করব, পরিবেশন করব। দেখবেন এই অনন্ত দেব অধিকারী এ কে, রোহিঙ্গা নাকি? দেখবেন বাইর হবে, সব বাইর হবে, সব দেখবেন। আমি এতটুকুই বলতে চাই, নিজেরা যখন বলে কয়লা চোর, বালি মাফিয়া, গরু চোর, গরুগুলা কোথার থেকে আসে? যে গরুগুলা নিয়ে আসে ওই গরুগুলো আমাদের এখানকার পরিবেশের বড় বড় শিং, উঁচা উঁচা গরু কোথাকার? হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। কার দখলে? বিজেপি। সেই গরু কোথায় যায়? সেই গরু বাংলাদেশে ঢুকে কি দিয়ে? বর্ডার। গরু তোমার, রাজস্থান তোমার দখলে, উত্তরপ্রদেশ তোমার দখলে, হরিয়ানা তোমার দখলে। তুমি গরু চুরি করে বাংলাদেশে ঢুকাচ্ছ, বর্ডার তোমার, গার্ড তোমার, গরু তোমার, আর চোর হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোর হচ্ছে কৃষ্ণদাস। হ্যাঁ, চোর হচ্ছে কৃষ্ণদাস। ওগুলো আমাদের বেঙ্গলের গরু। বেঙ্গলের গরু অত বড় শিং হয় না, অত বড় শিং হয় না বেঙ্গলের গরু। উত্তরপ্রদেশ থেকে এতগুলো রাজ্য পার হয়ে আসলো, তখন তোমাদের চোখে পড়ে না? বর্ডারে যখন পার করতেছো বিএসএফ তখন ধরে না? হ্যাঁ, রোহিঙ্গা যখন ঢুকে তখন তোমরা ধরতে পারো না? তোমাদের তো বর্ডার। কয়লা খাদ্য দখলে, কয়লা কি রাজ্য সরকার দখলে? চুরি করে মাল তোমরা বিক্রি করবা আর দোষ দিবা পড়শি। হ্যাঁ, বাপের মাল চুরি করে বেটায় বিক্রি করে আর দোষ চাপায় দেয় পড়শির ঘাড়ে। কি মজা, কি মজা! হ্যাঁ, আরও দেখবেন অনন্তদেব অধিকারীটাকে, এরা যদি দালালি না করে আমাদের জালি মালগুলাকে টিকিট দেয়। আরাধন সরকার, কি নাম ওর যেন, ভালো নামটা কি? দীনেশ সরকার। তৃণমূলে ছিল, এখন তো ওখানে গেল, ফিল্টার হয়ে গেল। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর নামে টাকা দেখা গেছে, টাকা নিচ্ছে। শুভেন্দু অধিকারী আজকে চিল্লাচ্ছে, তো চোরটা এখন ওখানে ফিল্টার হয়ে গেল, ওয়াশিং মেশিনে ঢুকে সাফ হয়ে গেল। কই তাকে তো বলতেছে না যে চোরকে দায়িত্ব, চোরেই এখন ওদের রাজা। বাদ বাকি কি? এরা মাথাল চোর না? শুভেন্দু অধিকারী তো নিজে চোর, তার তো দেখছি আমরা যে কীভাবে টাকা নিচ্ছে। তো শুভেন্দু অধিকারীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? দাদা যে বলছে ঠিক বলছে, 100% ঠিক বলছে। আরও দেখবেন যে এই অনন্তদেব অধিকারী অরিজিনালি মানুষটাকে জলপাইগুড়ি থেকেও দেখছেন, বলছে একজন শিক্ষিত মানুষ, উকিল মানুষ, তার নামে কুরুচিকর বক্তব্য, রাজবংশী মানুষ। রাজবংশীদেরকে যে আজকে মিথ্যা কথা বলতেছেন, জীবন সিংকে যে আজকে আটকায় রাখছেন, রাজবংশীকে বলছেন যে নারায়ণী সেনা দিবেন, অষ্টম তপশিলি দিবেন। আপনারা এতদিনে দিছেন ধোকাবাজ। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা দিছেন, পঞ্চানন বর্মার ছুটি দিছেন, পঞ্চানন বর্মার বিশ্ববিদ্যালয় দিছেন, আমাদের রাজবংশী একাডেমি দিছেন, কামথাবুরি একাডেমি দিছেন। আমি রাজবংশী ভাই বোনদের বলবো, বিজেপি হচ্ছে ধোকা দেওয়া পার্টি। আজকে আমাকে বলছে কে এলো, প্রমাণ করুক একটা কেস। আর কে এলো তো তোমাদের বন্ধু জীবন সিং। তোমরা তাকে খাওয়া দিচ্ছ, তাকে নিরাপত্তা দিচ্ছ, তাকে দেখভাল করতেছো, তোমাদের ঘরে রাখছো। হ্যাঁ, চোরের মার ডাঙর গলা। কে এলোর চিফ জীবন সিং তোমাদের ঘরে আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করাচ্ছ, বসে মিটিং করাচ্ছ। তো যে কে এলো তার সঙ্গে তোমাদের বিরীতি। আর রাজবংশীর একজন নেতৃত্ব আমাকে একটা কেস প্রমাণ করাক, আমার সাজা ঘোষণা যে প্রমাণ করাক। আর জীবন সিং সে যে কে এলো, সে আত্মসমর্পণ করলো, তাকে আজকে তোমরা মাছ মাংস খাওয়াচ্ছ, ঘরের মধ্যে রাখছো, তাকে মুক্তিও দিচ্ছ না, ছাইরেও দিচ্ছ না, রাজবংশীর কাজও করতেছ না, রাজবংশীর ভোটটা মিথ্যা বলে নিচ্ছ। মিথ্যাবাদীর দল, মাতালের দল, বাজে কথা বলে 100% বলবে।
100% বলবো। এখন গায়ে লাগে না? তোমরা যখন দিদিকে বলো হ্যাঁ চোরের রানী, তখন তো তোমাদের মুখে বাদে নাই যে একটা মুখ্যমন্ত্রীকে এভাবে গালি দেওয়া যায় না। একটা মুখ্যমন্ত্রীর চেয়ার আছে, তাকে তো গালি দেওয়া যায় না। তোমরা কখনো মাপ নিছো? মাপ চাইছো? মুখ্যমন্ত্রী প্রমাণ করার পরে চোর বলা যায়, প্রমাণ করার আগে কাউকে চোর বলা যায় না। কিন্তু ওদের কাছে অনেক চোর, অনেক যারা রেপ করে, রেপটিস যারা রেপ করে, এরকম যদি বলেন ধর্মগুরু কত, যারা আজকে মহিলাদেরকে ধর্ষণ করে জেলে ঢুকে, তাদেরকে এখন তাদের কাছে আশীর্বাদ দিচ্ছে, তাদেরকে জেল থেকে মুক্ত করে দিচ্ছে। ধন্যবাদ, নমস্কার আপনাদের এই সহযোগিতা করার জন্য এবং সঠিক বার্তা মানুষের সামনে তুলে ধরার জন্য। সাং কথার অর্থ হচ্ছে সত্য, বাদ কথার অর্থ হচ্ছে কথা। সত্য কথা যারা প্রচার করে তাদেরকে বলা হয় সাংবাদিক। তাই সত্য কথাটা প্রচার করবেন, বাংলায় যেন ফিরিঙ্গি ঢুকতে না পারে। ইংরেজ যেমন ঢুকে আমাদের 190 বছর পরাজিত করে রাখছিলেন, আজকে এই গুজরাটিরা যদি ঢুকে আরও আমরা বাংলা পরাধীন আমাদের আসবে। তাই আমরা বাংলাকে আর পরাধীনতার করতে দিব না। আমরা একটা কথাই বলি, যে কথাটা হচ্ছে যে গানটা গাইছে, যে গানটার মধ্যে বলছে তোমার ভয় নেই মা, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরাও প্রতিবাদ করতে জানি। এই গানটা গাইছে বাংলা, এই বাংলার সন্তান আমরা। তোমার ভয় নেই মা, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। ওই গুজরাটিদের বলে দিই, তোমরা কখনো হাতিয়ার ধরো নাই। ভারতবর্ষকে উদ্ধার করার জন্য বাঙালিদের ভূমিকা সব থেকে বেশি। বাঙালিরা ইংরেজকে তাড়াইছে। সুভাষচন্দ্র বোসের ভয়ে ইংরেজ লেজ গুড়া এখান থেকে পালায়। আমার মেয়ে শিক্ষায় শুধুমাত্র পাস নয়, তার যোগ্যতা যদি প্রমাণ করেন, তার কথাবার্তায় তার সার্টিফিকেটে দেখতে পাবেন কীরকম যোগ্যতা আছে। আজকে ওরা যে কথা বলছে, আমি পরিবারতান্ত্রিক আমার মেয়েকে জেলা পরিষদে নিয়ে এসে স্বজন পোষণ করছি। আমার মেয়ের যদি 1 টাকা কারো কাছে খায়ে থাকে, প্রমাণ দিতে পারে, রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণ করবো। আমার মেয়েকেও আমি রাজনীতিতে আসতে দিব না। ওরা যে স্বজন পোষণ বলছে, ওরা যে বলছে পরিবারতান্ত্রিক, আমি কিছু বিজেপির নেতার উদাহরণ দিই, যে উদাহরণ আপনারা ইতিপূর্বে জানেন। অমিত শাহ কে স্বরাষ্ট্রমন্ত্রী, তার ছেলে বর্তমান কি দায়িত্বে আছে? ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে বোর্ডের সচিব। ওর বাবাকে অমিত শাহ। তারপরে চলে আসে আমরা নারায়ণ রানে, মহারাষ্ট্রের কেন্দ্রীয় মন্ত্রী, তার ছেলে নীতেশ রানে বিধায়ক, উনি বিধায়ক কোথাকার? মহারাষ্ট্রের। তারপরে চলে আসি আমরা রাজনাথ সিং, তিনি কি বর্তমান আমাদের গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষের যে ডিফেন্স মিনিস্টার। আপনারা যখন অবৈধ কাজ করেন তখন মনে পড়ে না যে সেটা অবৈধ কাজ? আপনারা যখন অবৈধ কাজ করেন সেটা বৈধ। আর আপনাদেরকে যখন কেউ এরকম কথা বলে তখন আপনারা ভাবছেন এটা অপমান করছে রাজবংশীকে যদি অপমান করে থাকে, তাহলে আমি পয়েন্ট ধরে বলছি, প্রথম নির্বাচনের প্রচার করতে আইসে সুকান্ত মজুমদার, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন এবং একজন সংসদ বটে, শিক্ষিত মানুষ, কলেজের অধ্যাপক, রামমোহন রায়কে কি বললেন? রামমোহন রায় আমাদের একজন রাজবংশী কমিউনিটির মানুষ, বর্তমান আমাদের ময়নাগুড়ির সে প্রার্থী। এদের কাছে আমরা শিক্ষা নেব, এদের কাছে আমরা ক্ষমা চাব, এদের কাছে আমরা মাপ চাব।
জনগণ উপযুক্ত জবাব দেবে। মাতালকে মাতাল না বলবে তো কি বলবে? বলছে আন্দোলন করব, হোক না আন্দোলন। কালকে ওই 3.5 লোক নিয়ে আন্দোলন। কৃষ্ণদা যেদিন মাঠে নামবে না, বিজেপির নেতা বাইর হতে পারবে না। মিছিল দেখবে গণতন্ত্র মতে, গণতন্ত্র মতে। বিজেপি নেতাকে গায়ে হাত দিতে না। কারণ কৃষ্ণদাস যেদিন প্রার্থী হয়, যখন জলপাইগুড়িতে মানুষ উচ্ছ্বসিত হয়ে যখন মিছিল করে, ওই বিজেপি পার্টি বিশেষ কর্মীরা যারা ছিলেন তাদেরকে কৃষ্ণদাস নমস্কার জানায়। সেদিনও যখন আমি জলপাইগুড়িতে মিছিল করি, নমিনেশন সাবমিট করি, সেদিনও আমি নমস্কার জানাইছি। তারা হিংসার বাতাবরণ ছড়াইতে পারে, আমরা নয়। দাদা যা বলছে আরও রেকর্ড আছে, আরও প্রমাণ আছে। এই অনন্তদেব অধিকারী কে, সে কে, আরও রেকর্ড আছে, আরও প্রমাণ আছে, তথ্য আছে। সময়কালে আমরা সেটা পেশ করব, পরিবেশন করব। দেখবেন এই অনন্তদেব অধিকারী এ কে, রোহিঙ্গা নাকি? দেখবেন বাইর হবে, সব বাইর হবে, সব দেখবেন। আমি এতটুকুই বলতে চাই, নিজেরা যখন বলে কয়লা চোর, বালি মাফিয়া, গরু চোর, গরুগুলো কোথা থেকে আসে? যে গরুগুলো নিয়ে আসে, ওই গরুগুলো আমাদের এখানকার পরিবেশের বড় বড় শিং, উঁচা উঁচা গরু কোথাকার? হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। কার দখলে? বিজেপি। সেই গরু কোথায় যায়? সেই গরু বাংলাদেশে ঢুকে কি দিয়ে? বর্ডার। গরু তোমার, রাজস্থান তোমার দখলে, উত্তরপ্রদেশ তোমার দখলে, হরিয়ানা তোমার দখলে। তুমি গরু চুরি করে বাংলাদেশে ঢুকাচ্ছ। বর্ডার তোমার, গার্ড তোমার, গরু তোমার। আর চোর হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোর হচ্ছে কৃষ্ণদাস। হ্যাঁ, চোর হচ্ছে কৃষ্ণদাস। ওগুলো আমাদের বেঙ্গলের গরু। বেঙ্গলের গরু অত বড় সিং হয় না, অত বড় সিং হয় না বেঙ্গলের গরু। উত্তরপ্রদেশ থেকে এতগুলো রাজ্য পার হয়ে আসলো, তখন তোমাদের চোখে পড়ে না? বর্ডারে যখন পার করতেছো, বিএসএফ তখন ধরে না? হ্যাঁ, রোহিঙ্গা যখন ঢুকে তখন তোমরা ধরতে পারো না? তোমাদের তো বর্ডার। কয়লা কার দখলে? কয়লা কি রাজ্য সরকার দখলে? চুরি করে মাল তোমরা বিক্রি করবা আর দোষ দিবা পড়শি। হ্যাঁ, বাপের মাল চুরি করে বেটায় বিক্রি করে আর দোষ চাপায় দেয় পড়শির ঘরে। কি মজা, কি মজা! হ্যাঁ, আরও দেখবেন অনন্তদেব অধিকারী ডাকে। এরা যদি দালালি না করে আমাদের জালি মালগুলাকে টিকিট দেয়, হারাধন সরকার, কি নাম ওর যেন, ভালো নামটা কি? দীনেশ সরকার। তৃণমূলে ছিল, এখন ওখানে গেল, ফিল্টার হয়ে গেল। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর নামে টাকা দেখা গেছে, টাকা নিচ্ছে। শুভেন্দু অধিকারী আজকে চিল্লাচ্ছে, তো চোরটা এখন ওখানে ফিল্টার হয়ে গেল, ওয়াশিং মেশিনে ঢুকে সাফ হয়ে গেল। কই তাকে তো বলতেছে না যে চোরকে দায়িত্ব, চোরে এখন ওদের রাজা। তো বাদ বাকি কি? এরা মাথাও চোর না? শুভেন্দু অধিকারী তো নিজে চোর, তার তো দেখছি আমরা যে কীভাবে টাকা নিচ্ছে। ধন্যবাদ, নমস্কার।